হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা ডিএফএফ ডিএফসিসিআইএল যে নোটিফিকেশন দিয়েছিল রেলের তরফ থেকে, এটা পিএসইউ রেলের একটা। তো তোমরা সে বিষয়ে অবশ্যই জানো। তো চলো আজকে আমরা দেখে নেব যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে? কালকে ভিডিওতে তোমরা নোটিফিকেশনটা অবশ্যই ভালো করে তো দেখে নিয়েছো। তো দেখো, ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়েছে জানো তো? এটা অনলাইন শুরু হয়েছে তোমার 18 তারিখ থেকে, ঠিক আছে? 18 তারিখ থেকে আহ, শুরু হয়ে গেছে। 18 জানুয়ারি থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবার 16 তারিখ হচ্ছে 16ই ফেব্রুয়ারি লাস্ট ডেট, এটা মনে রাখতে হবে। এবার 23শে ফেব্রুয়ারি থেকে 2025, 27শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মানে কারেকশন করতে পারবে, কারেকশন ইউনিটটা খুলবে। সিবিটি 1 হবে এপ্রিল 2025, এবং সিবিটি 2 আগস্ট 2025। আর অক্টোবর নভেম্বরে পিইটি টেস্ট হবে, ঠিক আছে? তো চলো এবার ফর্ম ফিল আপ কি করে করতে হবে দেখে নিই। তো দেখো, অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি দিয়ে দেবো, নাহলে তোমরা যে নোটিফিকেশন একটা লিঙ্ক দেওয়া থাকবে দেখবে, সেখানে তোমরা ক্লিক অ্যাপ্লাই, ওখানে ক্লিক করলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ফার্স্টে এরকম একটা উইন্ডো তোমাদের সামনে খুলবে। যখন তোমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে, তো এখানটায় তোমরা আবার চাইলে নোটিফিকেশনটা দেখে নিতে পারো। রিড ডিটেল অ্যাডভার্ট নোটিফিকেশনটা, টু রিড ইনস্ট্রাকশন, এগুলো সব দেখে নিতে পারো। তারপর যদি অলরেডি মানে আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে এখানে ক্লিক করবে। আর যদি রেজিস্টার না করো তাহলে এখানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের জন্য ঠিক এরকম একটা উইন্ডো খুলে যাবে। ফার্স্টে তোমাদের নাম দিতে হবে এখানে, পোস্ট নেম কোনটা তোমরা সিলেক্ট করবে সেই সিলেক্ট করে এখানে ড্রপ ডাউন করলে এখানে পোস্টের নেমটা বেরিয়ে আসবে। তারপরে এখানে ক্যান্ডিডেট ফুল নাম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, তারপরে এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস কনফার্ম করবে। নেক্সট কি করবে, ওটিপি ভেরিফাই করবে, ঠিক আছে? এখানে একটা অপশন দেওয়া থাকবে, জেনারেটেড ওটিপি। ওটিপি ভেরিফাই করার পরে তোমরা আই এগ্রিতে ক্লিক করবে। তারপরে এখানে ক্যাপচাটা টাইপ করে রিভেরিফাই করবে। রিভেরিফাই করার পরে মানে সেভ করার, ডেটা সেভ করার একটা অপশন দেবে। সেভ করে নেক্সটে চলে যাবে, ঠিক আছে? নেক্সট চলে যাওয়ার পরে দেখো এইখানে রিভেরিফাই এরকম দিয়েছিল, তো এইগুলোকে ক্লিক করে নিয়ে রিভেরিফাই করতে হবে। নেক্সট তোমাদের মানে রেজিস্ট্রেশন প্রসেসটা হয়ে যাবে। তো তারপরে দেখবে মোবাইলে কি ইমেলে তোমাদের রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে লগ ইন করে নেবে। নেক্সট গো টু অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এখানে চলে আসবে। ফার্স্ট যে উইন্ডোটা খুলবে দেখো, তো রেজিস্ট্রেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে দেওয়া আছে তোমাদের, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেওয়া থাকবে, তারপরে পোস্ট নেম এগুলো দেওয়া থাকবে। তো জেন্ডার সিলেক্ট করবে এখান থেকে। নেক্সট ডেট অফ বার্থ। নেক্সট দেবে হচ্ছে তোমার ন্যাশনালিটি, মানে সিটিজেন অফ ইন্ডিয়া, এটা ক্লিক করে নেবে। নেক্সট রিজার্ভেশন ক্যাটাগরি, এসটি ওবিসি, এগুলো সিলেক্ট করে নিতে হবে এখান থেকে ড্রপ ডাউন করে। নেক্সট পেজে চলে আসবে। তারপর হচ্ছে টেস্ট, সিবিটি টেস্ট কোথায় দিতে চাও সেটা এখানে মানে ফার্স্টে তোমার স্টেট গুলো সিলেক্ট করবে স্টেটে, তারপরে এখানে সিটি গুলো সিলেক্ট করে নেবে। এখানে যেটা কলকাতা সিলেক্ট করে, মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দুটো আসবে এখানে, একটা আসবে কলকাতা আর একটা তোমার শিলিগুড়ি আসবে। এখান থেকে সিলেক্ট করতে পারবে। তিনটে চারটে স্টেট মানে তিনটে স্টেটে দিতে হবে। তো অনেকগুলো স্টেটের এক্সাম হবে, সেগুলো দেখে দেখে কাছে কাছে যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো সিবিটি, সিবিটিতে দুটো তিনটে জায়গাতে তোমরা পেপার দিতে পারবে। একটা হচ্ছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, আর একটা আর দুটো তিনটে এরকম আছে। যাই হোক, তোমাদের কাছে দেখে তোমরা সেটা সিলেক্ট করে নেবে সিবিটি 2 এর জন্য। নেক্সট দেখো এখানে, আর ইউ পিডব্লিউডি যদি হও তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস, নাহলে নো, ঠিক আছে? তারপরে এমপ্লয় হন, ডিফিসিসিএল এর এমপ্লয় যদি হও তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে সেভ এন্ড নেক্সট, ঠিক আছে? সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস লাইন দেবে। তোমরা অ্যাড্রেসটাকে ফার্স্ট অ্যাড্রেস, তারপরে স্টেট, কোন স্টেট থেকে বিলং করো, সিটি দিয়ে দেবে। এখানে কান্ট্রি ফার্স্ট এখানে সিলেক্ট করতে হবে ইন্ডিয়া, তারপর পিনকোড দিয়ে দিলে এখানে। তো এটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে ইয়েস করে দিলে, ঠিক আছে? তো নেক্সট ক্লিক করার পরে এখানে সেভ আর নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সট পেজে চলে যাবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। কমপ্লেটটা একদম ইজি, অতটা কঠিন কিছু নেই। তো এখানে কোয়ালিফিকেশনটা এখানে 10 পাসের কোয়ালিফিকেশনটা দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং, ইনস্টিটিউট নেম। তারপর হচ্ছে তোমার সিলেক্ট এনি দ্য ফলোইং, এখানে পার্সেন্টেজের ব্যাপারটা দিয়ে দেবে যে কত পার্সেন্টেজ নাকি সিজিপিএ ছিল। তো এইসব বিষয়গুলো এখানে ড্রপ ডাউন করলে পেয়ে যাবে। উম,
মার্ক অবটেইন মানে কত নম্বর এক্সাম ছিল, কত নম্বর পেয়েছো, কত নম্বর পেয়েছো, আর এটা হচ্ছে তোমার কত নম্বরে এক্সাম হয়েছিল। তো নেক্সট এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এখানে আইটিআইটা ফিল আপ করতে হবে, আইটিআই টোটাল বিষয়টা। এখানে ডিগ্রি নেম, ডিউরেশন, ঠিক আছে, ইনস্টিটিউট নেম, ইউনিভার্সিটি নেম, এখানে ক্লিক করলে তোমার আইটিআই, এটা কি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করেছো নাকি আইটিআই করেছো সেটা এখানে ক্লিক করলে আসবে। নেক্সট ইউনিভার্সিটি নেম, পাসিং, কমপ্লিশন, এখানে, তারপরে এখানে সিজিপিএ নাকি পার্সেন্টেজ সেটা ক্লিক করলে আসবে। নেক্সট এখানে তোমার কত মার্ক কত পেয়েছো সেই বিষয়টা এখানে ক্লিক করলে দিলে হয়ে যাবে। নেক্সট, এখন কি তুমি কাজ করছো কিনা সেই বিষয়টা এখানে জিজ্ঞাসা করেছে। ইয়েস হলে কাজ করলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে, তারপরে সেভ এন্ড নেক্সট করে দেবে, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডটা কি আছে, স্ক্যান কপি তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে, এটা তোমার 50 কেবি থেকে 80 কেবির মধ্যে করতে হবে, ঠিক আছে। তারপরে ক্লিকার এখানে করলেই আপলোড করে দিতে পারবে। নেক্সট সিগনেচার আপলোড করবে, তারপর লেফট হ্যান্ড ইমপ্রেশন এটাও আপলোড করবে। আপলোড 10 ক্লাস সার্টিফিকেট, আপলোড এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে। যদি এসটি ওবিসি হয় তাহলে ফিটা দেখিয়ে দেবে, তারপরে এখানে চেক বক্সগুলোতে ক্লিক করে দেবে, ঠিক আছে, এখানে চেক বক্সগুলোতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যাপচা টাইপ করে প্রিভিউ করে নেবে একবার, যে সমস্ত ডেটাগুলো দিয়েছে যেগুলো সেগুলো ঠিক আছে কিনা। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো এই ছিল ফর্ম ফিল আপের ভিডিওটা। তো কেমন লাগলো, আমি যতটা পেরেছি মানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যাপ্লাই করার, সেখান থেকে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো।